বাবা, নাহলে ও অচিন্ত এবং আমাদের সবাইকে মেরে ফেলবে। আপনাকে কিছু একটা করতেই হবে, যে করে হোক বাঁচাতে হবে। বাঁচাতে হবে? হ্যাঁ ঠিক, তোমাকে তো নয় বাঁচিয়ে নেব, কিন্তু যে বেঁচেই নেই তাকে বাঁচাবো কি করে? পীর বাবার এই কথায় অমরেশের পায়ের তলার মাটি সরে যায়। সে বিশ্বাস করতে পারে না নিজের কানকে। সে ক্রমাগত নানা চিন্তা তার মাথার মধ্যে যেন এলোপাতাড়ি ঘুরতে থাকে। সে ভাবতে থাকে সে কি শুনল। এবং ঠিক এরপর অমরেশ বলে ওঠে, মানে? এই এই তুই কি বলতে চাইছিস? কষ্ট করে বল। আমি আর কি বলবো, অচিন্তই বরণ বলুক। অচিন্ত, এবার শুরু করো। তোমার বাবা এবং তোমার পরম বন্ধু তোমার থেকে সব কথা শুনবে বলে অপেক্ষা করছে। নাও, এবার শুরু করো। বলছি সব বলছি। দিনটা ছিল মঙ্গলবার। প্রত্যেক দিনের মতোই আমি বেরোচ্ছিলাম আমার কাজের জন্য। বাবার শরীরটা কিছুদিন ধরে ভালো যাচ্ছে না, তাই ঠিক করেছিলাম এই মাসেই বেরোবো। কিন্তু তার হলো না। মনে হয় ভগবান আমার জন্য অন্য কিছু স্থির করে রেখেছিল। কারণ খবর এলো বাবা মারা গেছে। তাই দেরি না করে তৎক্ষণাৎ কিছু জামা কাপড় নিয়ে বেরিয়ে গেলাম। প্রথমে প্লেন এবং তারপরে ট্রেনের যাত্রা। সেই কবে রাত করে চলে এসেছিলাম কাজের খোঁজে বিলেতে। এতটা অভিমান করা আমার উচিত হয়নি। একবারের জন্য গেলাম না বাবার সাথে দেখা করতে। এতটাই অপদার্থ আমি, এতটা আমার মধ্যে অভিমান ভরা। হে ভগবান, এ কি করলাম আমি? এখন আমার মনের মধ্যে শুধু একটাই কথা ঘুরছে, বাবাকে শেষ দেখা দেখতে পাবো তো? কেন যে আগে দেখতে গেলাম না? এসব কথা ভাবতে ভাবতে অচিন্ত পৌঁছে গেল স্টেশনে। এতক্ষণে পৌঁছালাম। কতক্ষণে যে বাবার কাছে পৌঁছাবো কে জানে। না, এবার তাড়াতাড়ি ট্রেন থেকে বেরোই। হ্যাঁ বাবা, গেটের সামনে সব দাঁড়িয়ে আছি। তাড়াতাড়ির জন্য আমি প্ল্যাটফর্মের দিকে পা না বাড়িয়ে উল্টো দিক দিয়ে বেরোবার সিদ্ধান্ত নিই। আর সেটাই হয়ে যায় আমার কাল। তাড়াহুড়ো করে নেমে পড়লাম ট্রেন লাইনে। আর ঠিক লাইনটা পেরোতে যাব এমন সময় উল্টো দিক থেকে একটা ট্রেন আসে আর আমায় সব শেষ। আমার মান, অভিমান, এতদিনের আশা সব এক নিমেষে শেষ হয়ে যায়। শুধু পড়ে থাকে আমার নিথর দেহখানি। এইসব কথা শোনার পর অচিন্তর বাবা থাকতে না পেরে ফেটে পড়ে কান্নায়। এ কি করছিলাম আমি কিছু না জেনে নিজের ছেলের গায়ে হাত তুললাম। আমি এতটা নিষ্ঠুর। হে ভগবান। বাবা গো, তুমি কাঁদছো কেন বাবা? এতে তোমার তো কোনো দোষ নেই। এ তো সময়ের পরিহাস, ভগবানের লীলা যে আমাদের সবাইকে এক জায়গায় দাঁড় করিয়েছে। নাহলে আমার সাথেই বা এমন কি করে হলো বলো? তবে
তবে এরকম হয়েছিল বলেই হয়তো হয়তো অমরেশের মতো বন্ধু পেলাম, আর আর ওর হাত ধরেই তোমার সাথে দেখা করতে পারলাম। নাহলে নাহলে তো এসব কিছুই আমার নয়। বলো বাবা, বলো। ঠিক বলেছিস, ঠিক বলেছিস বাবা, তুই ঠিক করেছিস। ছো ছো সাথে চ, আবার আবার একসাথে থাকবো। তুই যাবি তো বাবা? অচিন্ত, অচিন্ত, তুমি তুমি চলে যাবে অচিন্ত, তুমি চলে যাবে। দুঃখ পেও না, দুঃখ পেও না বন্ধু। চলে তো আমি অনেক দিন আগেই গিয়েছিলাম। শুধু তোমার বন্ধুত্ব আর আমার বাবার ভালোবাসার টানেই হয়তো এত দূর আসতে বাধ্য হয়েছি। আমি আজকে আমার বাবার সাথে দেখা করতে পারলাম শুধু শুধু তোমারই জন্য। আল্লাহ, এ তোর কি লীলা, এ তোর কি লীলা! একজন বাবা ও তার ছেলেকে মিলিয়ে দিলি অন্য একজনের হাত ধরে। হে তোর কি দারুণ লীলা আল্লাহ! তুই ধন্য, তুই ধন্য। যা, এবারে তোরা মুক্ত হয়ে যা, তোরা মুক্ত হয়ে যা। তোদের আর কেউ আটকাতে আসবে না। যা যা, তোরা যা। মাশাল্লাহ, মাশাল্লাহ। এরপর পীর বাবা ভেতরের দরজা এবং বাইরের লোহার গেটটিকে মন্ত্রের মাধ্যমে বন্ধ করে দেন, যাতে কেউ আর কোনোদিন ওই রাজপ্রাসাদটিতে প্রবেশটা করতে পারে। সব কাজ শেষ হওয়ার পরে অমরেশ শেষবার ওই রাজপ্রাসাদের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর সে ঘুরে চলে যাচ্ছিল, আর ঠিক তখন অমরেশের কানে আবার একটি কথা ভেসে আসে। তার পাশ থেকে কেউ একজন বলে উঠল, ভালো থেকো বন্ধু, ভালো থেকো। আমি সবসময় তোমার সাথেই থাকবো। এই হচ্ছে এক প্রকৃত বন্ধুর উদাহরণ, যারা হয়তো সবসময় আমাদের কাছে থাকতে পারে না, কিন্তু সাথে সবসময়ই রয়ে যায়। কেই বা বলতে পারে আপনার পাশের বন্ধুটিও হয়তো কিছুটা এইরকমই। কীরকম লাগলো আমাদের এই গল্পটা? যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব আর এই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিন। ধন্যবাদ।